আল্লাহওয়ালারাই মিলিয়ে দেন আল্লাহর ঠিকানা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান যার নাম অলি আল্লাহর স্মরণে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক বড় সৌভাগ্যবান যে আল্লাহ পাকের অলিদের স্মরণ আলহামদুলিল্লাহ যেখানে হয় সেরকম একটি অনুষ্ঠান উপস্থিত হওয়ার সৌভাগ্য আলহামদুলিল্লাহ হয়েছে। আসলে মাদানী চ্যানেল বাংলা প্রতিটা অনুষ্ঠানেই তো বরকতময়, যেখানে আল্লাহ পাকের নেককার বান্দাদের আলোচনায় এসেই যায়। সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, বিশেষ করে আমাদের এই অনুষ্ঠান অলি আল্লাহ স্মরণ, এর মধ্যে আমরা এক একটি অনুষ্ঠানের মধ্যে এক এক আল্লাহ পাকের অলির আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে। তাদের জীবনে নিয়ে বিভিন্ন দিক আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করে থাকি, যেখান থেকে আমাদের অসংখ্য শিক্ষণীয় বিষয় তাকে আলহামদুলিল্লাহ। এবং আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা আপনাদের অনুৎকৃত কালাম নাত শরীফ শোনানোর চেষ্টা করে থাকি। তাই অবশ্য অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। ইনশাআল্লাহ অনেক কিছু ইলমে দ্বীন শেখার সৌভাগ্য নসিব হবে। আসুন, আমরা অনুষ্ঠানের শুরুতে যে দরুদ শরীফ পাঠ করেছি, এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তার লিখিত বিভিন্ন রিসালার মধ্যে তিনি দরুদ শরীফ পাঠ করার ফজিলত তিনি বর্ণনা করেছেন। তার মধ্যে একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত আপনার সামনে তুলে ধরার সৌভাগ্য অর্জন করছি, যা এরকম: আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় আমার প্রতি যত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার তত নিকটে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকা অবস্থা আমরা যত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব, আর ওই কঠিন কিয়ামতের দিনে নুরানি আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকার সৌভাগ্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করার সে সৌভাগ্য নসিব করুক, আমিন। আসলে মহব্বতের সাথে আমরা আরেকটি বার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আপনারা স্ক্রিনের মধ্যে অলরেডি দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ। আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের অনুষ্ঠানের মধ্যে মোবাল্লিগে দাওয়াত ইসলামীদেরকে। সেই সুবাদে আজকে মাশাআল্লাহ নাত পরিবেশনকারী ইসলামী ভাই হিসেবে আমাদের নাসির হুজুর উপস্থিত হয়েছে, এবং আমাদের শাহরুখ হুজুর মোবাল্লিগে দাওয়াত ইসলামী, এবং আমাদের অপরদিকে আমাদের ইকরাম হুজুর উপস্থিত হয়েছে। হুজুর, আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা আর শুকরিয়া জ্ঞাপন করছি মাশাআল্লাহ, আজকে আমাদেরকে সময় দিয়ে আমাদের অনুষ্ঠানের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য। পাশাপাশি আপনাদের থেকে মাশাআল্লাহ আজকে আমরা অসংখ্য মাদানী ফুল হাসিল করব। আজকে আমরা যে টপিক রেখেছি সেটি হচ্ছে ফয়জানে আব্দুল ওয়াহেদ তামিমি রহমতুল্লাহি তাআলা আলাইহি, শাইখ আল্লাহ পাকের অনেক বড় একজন ওলি, যিনি সুবহানাল্লাহ। তো আজকে আমাদের টপিক আব্দুল ওয়াহেদ তামিমি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তো ইনার জীবনী নিয়ে আমরা আজকে শুনবো। তো তার আগে আসুন আমাদের উপস্থিত মাশাআল্লাহ আমাদের নাত পরিবেশনকারী ইসলামী ভাই আমাদের নাসির হুজুর থেকে আমরা একটি নাত শরীফ বা কালাম, আসুন আমাদের অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট সেটি শ্রবণ করেছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। চ্যানেলের দর্শক শ্রোতা, কালাম শ্রবণ করার আগে ভালো ভালো নিয়ত করিনি। হাদিসে কারিমের মধ্যে বর্ণিত রয়েছে, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন ও সওয়াব হাসিলের নিতে কালাম শ্রবণ করব। আমিও নিয়ত করতেছি আল্লাহ তাআলা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন সওয়াব হাসিলের নিতে পাঠ করব ইনশাআল্লাহুল করিম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন
صلی علی کریمنا صلی علی محمدین صلی علی شفیعنا صلی علی محمدین ان کی مہکن دل کے غنچے کھلا دیے ہیں جس راہ چل گئے ہیں کوچے بچا دیے ہیں ان کی مہکن دل کے غنچے کھلا دیے ہیں جس راہ چل گئے ہیں کوچے بچا دیے ہیں ایک دل ہمارا کیا ہے آزار اس کا کتنا ایک دل ہمارا کیا ہے آزار اس کا کتنا تم نے تو چلتے پھرتے تم نے تو چلتے پھرتے مردے جلا دیے ہیں ان کی مہکن دل کے غنچے کھلا دیے ہیں دلہا سے اتنا کہہ دو پیارے سواری روکو دلہا سے اتنا کہہ دو پیارے سواری روکو مشکل میں ہے براتی مشکل میں ہے براتی پر ہر بدی یہ ہے ان کی مہکن دل کے غنچے کھلا دیے ہیں ان کی مہکن دل کے غنچے کھلا دیے ہیں اللہ ہو کیا جہنم اب بھی نہ سرد ہوگا اللہ ہو کیا جہنم اب بھی نہ سرد ہوگا ارے رو رو کے مصطفیٰ نے رو رو کے مصطفیٰ نے رو رو کے مصطفیٰ نے دریا بہا دیے ہیں ان کی مہکن دل کے غنچے کھلا دیے ہیں میرے کریم سے گر قطرہ کسی نے مانگا میرے کریم سے گر قطرہ کسی نے مانگا دریا بہا دیے ہیں دریا بہا دیے ہیں در بے بہا دیے ہیں ان کی
ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं खोचे बचा दिए हैं। কেমন শান আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। খুবই সুন্দর একটি আমার নবীর শানে। আসলে প্রতিটা যদি শেরের একটি অর্থ নিয়েও যদি আলোচনা করা হয়, এরকম অসংখ্য অনুষ্ঠান আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে হয়েই যাবে। তো মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা আরও নির্দিষ্ট সময়ে এভাবে নাতে রসুল, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান সম্পর্কিত আরও বিভিন্ন কালাম মানকাবাত ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা অ্যাড করবো ইনশাআল্লাহ। তো দর্শক, শেখ আব্দুল ওয়াহিদ তামিমি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার জীবনী সম্পর্কে আসুন আমরা আসলে ইনাদের জীবনী সম্পর্কে আলোচনা করতে গেলে এরকম অনুষ্ঠান শত প্রয়োজন আসলে, কিন্তু এনাদের জীবনের যে শিক্ষণীয় মাদানী ফুল এগুলো কখনো আলোচনা করে শেষ করা যাবে না। তারপরও কিছু বিষয় যেন আমাদের মাঝে আলোচনা হয়, আমরা যেন তার থেকে আমাদের দৈনন্দিন জীবনযাপনে যেন তাদেরকে আমরা আইডল হিসেবে বেছে নিয়ে তাদেরকে যেন ফলো করতে পারি, অনুসরণ করতে পারি। আসলে এনাদেরকে অনুসরণ করাও আমাদের দুনিয়া ও আখিরাত কামিয়াবের মাধ্যম। সে বিষয়ে আর ইনশাআল্লাহ আর অনেক কিছু আমরা আজকে অনুষ্ঠানের মধ্যে জানবো। তো মাশাআল্লাহ আমাদের ইকরাম হুজুরের কাছে যাবো। ইকরাম হুজুর, আজকে মাশাআল্লাহ আমরা যে বিষয় নিয়েছি, যে আল্লাহ পাকের আলোচনা, তো এনার জীবনী সম্পর্কে আমি দর্শকের কাছে প্রথমে কি তুলে ধরবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের এই মহান হাস্তি আব্দুল ওয়াহিদ তামিমি রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি কাদেরিয়া, সিলসিলিয়া এবং আত্তারিয়ার 13তম বুজুর্গ আব্দুল ওয়াহিদ হাম্বলি বিন আব্দুল আজিজ তামিমি বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি। সুবহানাল্লাহ। তিনি ও তার সম্মানিত পিতা হযরত আব্দুল আজিজ তামিমি রহমতুল্লাহ তাআলা নিজের যুগের মহান বুজুর্গ এবং সুফি ও ওলিয়ে কামেল ছিলেন। সুবহানাল্লাহ। শেখ আব্দুল ওয়াহিদ তামিমি রহমতুল্লাহ তাআলা আলাইহির মোবারক জন্ম হচ্ছে 22 রজবুল মুরজ্জব 342 হিজরি শুক্রবার আসরের সময় ইয়ামেনিতে তার জন্ম হয়। আচ্ছা। পিতামাতা ইয়ামেনে বসবাস করার কারণে তাকে ইয়ামেনিয়া বলা হয়। তার উপনাম কুনিয়াত হচ্ছে আবুল ফজল, আর উপাধি হচ্ছে জাইনুদ্দিন, অর্থাৎ দিনের সৌন্দর্য। সুবহানাল্লাহ। তাকে তামিমি এই কারণে বলা হয় যে তার সম্পর্ক আরব শরীফের সম্মানিত গোত্র বনু তামিমের সাথে ছিল, এজন্য তাকে তামিমি বলা হয়। তামিমি নামটা মানে ওনার একটা গোত্র থেকে এসেছে, সেজন্য এটা ওই মোবারক গোত্র যার সাথে মুসলমানের প্রথম খলিফা হযরত সৈয়দনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পর্ক রয়েছে। সুবহানাল্লাহ। বনু তামিম আরবে ইসমাইলের বংশের অন্তর্ভুক্ত, আর তামিম এই গোত্রের প্রতিষ্ঠার নাম, সেজন্য তাকে তামিম বলা হয়। আমরা সকলেই জানি যে নবীদের আলোচনা করার মাধ্যমে হচ্ছে ইবাদত, আর সালেহিনদের আলোচনা করা হচ্ছে গুনাহের কাফারা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীম ফুরকান মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি ঈমানদারের প্রাণ এবং সম্পদ দুটাই ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। তো বুজুর্গানে কিরামগণ, ওনারা ওনাদের সম্পদ, ওনাদের প্রাণ সবকিছু আল্লাহ পাকের রাস্তায় ওনারা সবকিছু কুরবান করেছেন, আর ইতিহাসের পাতায় তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। সুবহানাল্লাহ। না হলে কখন সেই আব্দুল ওয়াহিদ তামিমি রহমতুল্লাহ তাআলা তার কখন জন্ম, আল্লাহ, তার সাথে বর্তমান যুগের মধ্যে অনেক বছরের শত বছরের পার্থক্য রয়েছে, আর এই জামানায় এসেও আজকে তাকে আশা করে স্মরণ করছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটাই তো নেককারদের বড় নিদর্শন হচ্ছে এটা। সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর মধ্যে যত ফুল রয়েছে, জি, ওইগুলা ঝরে যায়, চুপসে যায়, জি, পরে যায়, জি, মারা যায়, জি, কিন্তু যেগুলো নবীর বাগানের ফুল, এগুলো না কখনো ঝরে যায়, সুবহানাল্লাহ, কখনো পচে যায়, সুবহানাল্লাহ, কখনো ঝরে যায়, না কখনো চুপসে যায়, না কখনো মারা যায়, এগুলো সব সময় সর্বক্ষণ
তরু তাজা সজীব থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ তো আল্লাহ পাকের নেককার বান্দা রয়েছে নিঃসন্দেহে। আর সুবহানাল্লাহ। এই জন্যই তো আব্দুল ওয়াহিদ তামিমি রহমতুল্লাহ তাআলা আলাইহি জি, তার শান মান এমন যে তিনি কাদেরিয়া সিলসিলিয়ার আত্মারিয়ার 13তম তার নাম 13তম বুজুর্গের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। সুবহানাল্লাহ। আমরা যখন সাজারে আত্মারিয়া তাদের পড়ি তখনও হ্যাঁ, সুবহানাল্লাহ। ওই 13 নম্বরের মধ্যে আব্দুল ওয়াহিদ তামিমি রহমতুল্লাহ তাআলা আলাইহি নাম উচ্চারণ করা হয় এবং তার উসিলায় দোয়া প্রার্থনা করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আচ্ছা, যে হে ইমানদারগণ, তোমরা আল্লাহ পাককে ভয় করো এবং তাদেরকে ওসিলা তালাশ করো, অনুসন্ধান করো। আর এই বুজুর্গদের মাধ্যমে আল্লাহ পাকের ওই গুনাহগার যে বান্দা রয়েছে তারা মুক্তি লাভ করে এই নেককার বান্দাদের ওসিলার কারণে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হযরত আবু বকর শিবলি বাগদাদি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন জি, যে আমি আমার মরহুম প্রতিবেশীকে স্বপ্নে জিজ্ঞাসা করলাম মা ফাআলাল্লাহু বিকা, আচ্ছা, যে আল্লাহ পাক আপনার সাথে কি ধরনের আচরণ করেছেন। জি, তো বললেন আমি ভয়ঙ্কর অবস্থার শিকার হয়েছি। আচ্ছা, মুনকার নাকিরের প্রশ্নের উত্তর আমি বলতে পারছিলাম না। আমি মনে মনে খেয়াল করলাম যে হয়তো আমার শেষ পরিণতি ইমানের উপর হয়নি। আল্লাহ আল্লাহ। এমন সময় আওয়াজ এলো যে দুনিয়ার জিবার অহেতুক ব্যবহারের কারণে তোমাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। আচ্ছা, এবার আযাবের ফিরিস্তা আমার দিকে অগ্রসর হলো। এমন সময় একজন সুবাসিত নুরানি বুজুর্গ আমার এবং আযাবের মধ্যখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো। সুবহানাল্লাহ। তিনি আমাকে মুনকার নাকিরের প্রশ্নাবলী স্মরণ করিয়ে দিলেন এবং আমি সেভাবেই উত্তর দিলাম। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা অনেকে মনে করি যে বুজুর্গরা আসলে হয়তো আমার প্রশ্নের উত্তর দিতে হবে না বা বুজুর্গের আসতে পারে না, এরকম অনেকের মন্দ ধারণা রয়েছে। জি, আল কাউলুল বদী 260 পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটি বর্ণিত রয়েছে যে বুজুর্গানে কিরাম সেখানে তশরিফ আনেন এবং প্রশ্নের উত্তরগুলো শিখিয়ে দেন, সুবহানাল্লাহ, যেটার কারণে মৃত ব্যক্তিরা সেটার উত্তর দিতে সক্ষম হয়। আচ্ছা, তখন ওই প্রতিবেশী বলল যে যখন ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা তিনি তশরিফ আনলেন এবং আমাকে উত্তরগুলো বলে দিলেন, আমি উত্তরগুলো সেভাবেই বললাম। জি, তখন আযাব আমার কাছ থেকে দূরীভূত হয়ে গেল। সুবহানাল্লাহ। আমি সেই বুজুর্গকে আরজ করলাম যে আল্লাহ পাক আপনার প্রতি দয়া করুক, আপনি কে? আচ্ছা, বললেন আমি হলাম ওই ব্যক্তি যাকে তোমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করার বরকতে সৃষ্টি করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ। এবং আমাকে প্রত্যেকটি বিপদের সময় তোমাকে সাহায্য করার জন্য নিযুক্ত করা হয়েছে। আল্লাহ আল্লাহ। তাহলে দেখুন, বেশি কিছু নয়, শুধুমাত্র দরুদ শরীফ পাঠ করার কারণে যদি ব্যক্তি কবরের আযাব থেকে যদি মুক্তি পেয়ে যায়, হ্যাঁ, তাহলে কামেল মুর্শিদের হাতে হাত রাখলে সে ব্যক্তি কেন মুক্তি পাবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য ওলিয়া মুর্শিদা এই জন্য বলা হয়েছে আচ্ছা, যে যারা কামেল ওলির হাতে হাত রাখবে, যারা সংস্পর্শ থাকবে, তারা দুনিয়া এবং আখিরাতে তাদের আপন আপন পীরে মুর্শিদ বুজুর্গদের মাধ্যমে ফয়েজপ্রাপ্ত হবে, বিপদ থেকে রক্ষা পাবে। তার মানে এটা বোঝা যায় যে আমরা যারা আজকে আমাদের মধ্যে এই ওয়াসওয়াসা আসে বা মানে এটা কিভাবে সম্ভব যে আসলে আমার কবরের মধ্যে সওয়াল জবাবে কি আল্লাহ পাকের যাকে আমি পছন্দ করি বা মহব্বত করি ইনি কিভাবে আসতে পারে, সেটা একটা ইমাম শারানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন জি, যে কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের কোনো নিয়ামত যদি পেতে চায়, আচ্ছা, তাহলে সে সাধারণ মানুষ তো আল্লাহ পাকের নিয়ামত লাভ করেন, ঠিক আছে, সেটা ঠিক, সেটা সবার জন্য আসবে, পাবে সেটা, কিন্তু সবচেয়ে বেশি ওই ব্যক্তি লাভ করবে যে সে তার পীরের দরজা দিয়ে নিয়ামতগুলো লাভ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, রাহমাতুল্লাহ খুব সুন্দর বলেছেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের দয়া পেতে চায়, সে পীরের দরজা দিয়ে সবচেয়ে বেশি পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি তো আল্লাহ পাকের বান্দা, তো আল্লাহ পাকের বান্দা যেহেতু আল্লাহ পাক যেহেতু প্রত্যেক মুসলমানকে ভালোবাসেন এবং সাথে সাথে যারা বিদ্যুৎ হচ্ছে এরও পাচ্ছে নিয়ামত, জি জি, কিন্তু তাদের নিয়ামত হচ্ছে সাধারণ। আচ্ছা, একটা হচ্ছে আম মানে সাধারণত, জি, আর একটা হচ্ছে খাস বিশেষভাবে, আর একটা হচ্ছে আহাসুল খাস, খাসের মধ্যে আরো বেশি বিশেষ কিছু, যারা অনেকটা ভিভি পারছেন, জি জি জি, কারণ নৈকট্যশীল রয়েছে, নৈকট্যশীলদের মধ্যে আরো কিছু নৈকট্যশীল রয়েছে, আচ্ছা আচ্ছা, যাদের জন্য স্পেশাল ভাবে আল্লাহ পাক দয়া করে থাকেন। সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপ যেমন শারনি রাহমাতুল্লাহ বলছেন যে ওই ব্যক্তি আল্লাহ পাকের নিয়ামত লাভ করবে পীরের দরজা দিয়ে। সাধারণ দরজা দিয়ে মানুষ সবাই পায়, কিন্তু পীরের দরজা দিয়ে সে এত বেশি পাবে
এটা একটা সম্পূর্ণ একটা কমপ্লিট কোড অফ লাইফ। এই জীবন বিধানটা, ইসলামটা, এটাকে সংক্ষিপ্ত সিলেবাস আকারে পীরের মাধ্যমে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর পীরের মাধ্যমে নিয়ামত বেশি লাভ করে থাকেন। এজন্য বুজুর্গদের দরবারে যাওয়া, তাদের আলোচনা করা, তাদের সংস্পর্শে থাকা, এটা হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত লাভের একটা অন্যতম। সুবহানাল্লাহ, খুবই সুন্দর মাশাআল্লাহ আমাদের সাথে তুলে ধরেছেন। আসলে আল্লাহ পাকের ওলিদের কেমন শান এবং আল্লাহ পাকের ওলিদের আইডল হিসেবে বেছে নেওয়া এবং ইনাদেরকে অনুসরণ করা, ইনাদেরকে মহব্বত করাও আমার শুধু দুনিয়ায় উপকার নয়, বরঞ্চ আমাদের যেটা মূল ঠিকানা আখিরাত, খবর, হাসর, সব কিছুর মধ্যে যেই উপকার আল্লাহ পাকের ওলিদের মাধ্যমে পাওয়া যাবে সেটা অতুলনীয়। তার কিছু উদাহরণ মাশাআল্লাহ খুব সুন্দরভাবে তুলে ধরেছে। যা এবং দুনিয়াতেও অসংখ্য মানুষ তো নিয়ামত সাধারণত ভোগ করে, কিন্তু আল্লাহ পাকের নেককার বান্দার উপর যখন তার সাথে হাত রাখে এবং তাকে যখন মহব্বত করে, তার উসিলা নিয়ে যখন দোয়া করে, কারণ আল্লাহ পাক তাকে যে নিয়ামত দ্বারা ভরপুর করেন তা খুবই ভিআইপি, যেটা একটা বললো যে স্পেশালি আল্লাহ পাকের নিয়ামতগুলো পাওয়ার সৌভাগ্য হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের ওলিদের অনুসরণ করার, আল্লাহ পাকের ওলিদের রাস্তায় চলার সে তৌফিক দান করুন। আমাদের মাশাআল্লাহ অপর মোবাইলে দাওয়াত ইসলামে আমাদের শাহরুখ হুজুর মাশাআল্লাহ উপস্থিত হয়েছে। শাহরুখ ভাই থেকেও আজকে আব্দুল ওয়াহেদ তামিমি রহমতুল্লাহি তাআলা আলাইহি নার জীবনী সম্পর্কে কিছু দিক হুজুর যদি বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক শ্রোতা এবং কাউসার ভাই, আলহামদুলিল্লাহ আমরা অনেক বড় সৌভাগ্যবান আল্লাহ পাকের দয়ায়। এই জন্যই যে সিলসিলিয়া আলিয়া কাদেরিয়া আত্তারিয়ার 13তম মহান বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার ব্যাপারে আলোচনা হচ্ছে। আর নিঃসন্দেহে এটা তো রয়েছে যে আল্লাহ তাআলার নেক বান্দাগণের আলোচনা যেখানে হয়, আল্লাহ তাআলার রহমত সেখানে বর্ষণ হয় আলহামদুলিল্লাহ। তার উপরও আরও আমাদের উপর এটা আল্লাহ তাআলা অনেক বড় দয়া যে ইনি এমন এক গোত্রের সাথে সম্পর্ক যে আম্বিয়া আলাইহিস সালাম সেই গোত্রের সাথে সম্পর্ক রাখে। সুবহানাল্লাহ। যেটি ইকরাম ভাই কিছুক্ষণ পূর্বেই বলেছেন যে বনু তামিম গোত্র যেটা, সেটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন এক হাদিসে পাকে যে ইনারা হচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধরের সাথে সম্পর্কিত। তো হযরত আব্দুল ওয়াহেদ তামিমি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার গোত্রের শান এমন যে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে সাহাবায়ে ইকরাম আলাইহিম রিদওয়ানগণ ইনারা জিজ্ঞাসা করলেন যে বনু তামিম গোত্রের শান কেমন। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে এরা হবে টিলার ন্যায় এবং বড় বড় বৃষ্টির ফোঁটার ন্যায়। সুবহানাল্লাহ। এবং এটা আসলে ওনাদের মানে শান মর্যাদা বুঝাতে এটা উপমা স্বরূপ ব্যবহার করা হয়েছে। তো এরপরে বলা হচ্ছে যে বনু তামিমকে, তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যদি কেউ এই গোত্রের মানুষের সাথে শত্রুতা পোষণের চেষ্টাও করে না, তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। কেমন শান আল্লাহ তাআলার পক্ষ থেকে। চেষ্টা করবে, ক্ষতি তো মানুষ করতে চাইবে তাই না, অন্য মানুষের যারা হিংসা পরায়ণ হয়, কিন্তু তাদের চেষ্টা করলেও আল্লাহ পাকের দয়ায় তারা সেই ক্ষতি থেকে আল্লাহ তাআলা মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। কেমন শান। আরও বলছেন যে এনারা এই আপনার অত্যন্ত অবিচল হবে, এছাড়া অত্যন্ত বুদ্ধিমান হবে এবং অনেক। তাছাড়াও বলা হচ্ছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করছেন যে বনু তামিম গোত্রে যারা হবে ইনারা সবচেয়ে বেশি পরিমাণে দাজ্জালের ব্যাপারে বিরোধিতা করবে। আল্লাহ, মানে কঠোর হবে দাজ্জালের ব্যাপারে। কিয়ামতের আগে যে একটি আলামত রয়েছে যে দাজ্জালের ফিতনা যেটা আসবে মুসলমানদের কাছে, সেই ফিতনার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ বিরোধিতা করবে ওই সময়ে বনু তামিম গোত্র। সুবহানাল্লাহ। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসে মুবারাকা, যেটি বুখারী শরীফের হাদিসে মুবারাকা থেকে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানকে যখন জিজ্ঞাসা করলো, তখন উনি উত্তর দিলেন যে আমি বনু তামিম গোত্রকে 3টি কারণে ভালোবাসি। আচ্ছা, সুবহানাল্লাহ। তো বলছেন যে প্রথম কারণটি হলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনাদের ব্যাপারে বলেছেন যে ইনারা সবচেয়ে বেশি পরিমাণে দাজ্জালের ব্যাপারে কঠোর থাকবে। সুবহানাল্লাহ, এটি একটি কারণ। দ্বিতীয় কারণ কি, খুব চমৎকার, সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তারা যেটা সাদকা করে, জি, আসলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই সাদকা হচ্ছে আমার সাদকা। সুবহানাল্লাহ। অর্থাৎ ইনারা যে সাদকা করে থাকে সেটাকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সাদকা বলে কি করেছেন, উল্লেখ করেছেন। কতই না ভালোবাসেন সেই গোত্রকে। সুবহানাল্লাহ। এবং বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনার একজন খাদিমা ছিলেন বনু তামিম গোত্রে ওই সময়ে। তো
আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন তখন বললেন যে একে তাড়াতাড়ি মুক্ত করে দাও, কেননা ইনি হচ্ছেন যে হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধরের সাথে। সুবহানাল্লাহ, কিভাবে আমি ওনাকে গোলাম হিসেবে রাখতে পারি? আল্লাহু আকবার, আল্লাহ, মানে ওই গোত্রকে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করতেন। তাইলে এই গোত্রের একজন মহান বুজুর্গ, যিনি 13তম বুজুর্গ, সেই আব্দুল ওয়াহেদ তামিমি। তো ইনার ব্যাপারে তো শুরুতে আমরা শুনলাম যে কেমন ইনাকে দ্বীনের সৌন্দর্য বলা হয়েছে। এমন মহান ওলি কামিল, এমন মহান ওলি কামিল যে ইনা ওই সময়ে ইনার দ্বারা এবং ইনার পিতার দ্বারা দ্বীন সৌন্দর্য মণ্ডিত হয়েছে। কিভাবে? যেভাবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়ে গিয়েছেন, ওনারা এগুলো মানুষের ধারে ধারে ওভাবে পৌঁছে দিয়েছেন। তো মানুষের মধ্যে যেটা এক অন্ধকার ছিল সেটাকে দূরীভূত করে দিয়েছেন এবং ইনাদের মধ্যে ইসলামের সৌন্দর্যটা প্রকাশ পায়। যার কারণে ইসলামের আসলে যেটা সৌন্দর্য ইনাদের জীবন চরিত্রের মধ্যে, ইনাদের আমলের মধ্যে সবকিছু কি বিদায়। যে গোত্রের ব্যাপার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেন, তাহলে এটার শান কেমন হবে এবং ওনাদের শান কেমন হবে? তো এটা তো আসলে চিন্তার বিষয়। কিন্তু এখন আসলে এই কাউসার ভাই, যদি আমরা দেখতে যাই না, বর্তমান আমাদের সমাজের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা হয়তো ভাই গুরুত্ব সম্পর্কে অবগত নয়। দ্বিতীয়ত তারা যে কিছুক্ষণ পূর্বে যে আলোচনাটুকু হচ্ছিল পীর ও মুর্শিদের ব্যাপারে, সেটুকু অবগত নয়। তারা বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য বলে থাকে, নাউজুবিল্লাহ। তো আসলে এরকম একজন মহান ওলি কামিল এর আলোচনা এটা হওয়া তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য সৌভাগ্য। তার পাশাপাশি ইনারা যে সকল আমাদের জন্য শিক্ষা দিয়ে গিয়েছেন কিতাব লিখনের মাধ্যমে, এনাদের আমলের মাধ্যমে, সেইগুলো যদি আমরা গ্রহণ করি, দেখুন আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য না স্পেশাল ভাবে অবশ্যই আল্লাহ তাআলার ইবাদত করতে হয়, নিঃসন্দেহে। যেহেতু ইনারা আল্লাহ তাআলার নেক বান্দা, একজন আল্লাহ তাআলার নেক বান্দা অবশ্যই যখন স্পেশাল কিছু পর্যায়ে চলে যায় না, তখন উনি আল্লাহ তাআলা নৈকট্যশীল হয়ে যায়। তো তেমন একজন বুজুর্গ হচ্ছে আব্দুল ওয়াহেদ তামিমি রাহমাতুল্লাহ। তো ইনার জীবনীতে আমরা তো ইনশাআল্লাহ আরো দিক আলোচনা করব। তার মধ্যে যে দিকটা সবচেয়ে বেশি আসলে স্বভাবে ইনাকে যে দ্বীনের সৌন্দর্যটা বলা হয়েছে, আসলে দেখুন দ্বীনের জন্য কতটুকুই না ত্যাগ দিয়েছে। ওনারা যে সকল কিতাবাদি লিখে গিয়েছেন, এগুলো যদি আমরা আজ এগুলো থেকে আমরা দূরে রয়েছি, বর্তমান সমাজের মধ্যে যে অবক্ষয় দেখা দিয়েছে, বিভিন্ন ধরনের আমরা কুমন্ত্রণা, আমাদেরকে শয়তানের ধোঁকা দিচ্ছে, বিভিন্ন ধরেন পীর ও মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করার ব্যাপারে, বা বিভিন্ন ফরজ ওয়াজিব ইত্যাদি মাসলা মাসাইলের ব্যাপারে যে সকল আমাদের সন্দেহ দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে, এগুলো হচ্ছে কি জানেন না? এগুলো হচ্ছে আমরা ওই সকল বুজুর্গানে দিন জিনেদার আলোচনা আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা করার সৌভাগ্য হচ্ছে। সেই বুজুর্গদের আলোচনা আমরা থেকে দূরে রয়েছে আলহামদুলিল্লাহ। আমার শাইখে তরিকত আমির আহলে সুন্নাত বানী দাওয়াত ইসলামী আবু বিলাল ইলিয়াস আত্তার কাদেরী রাজবি যেই দামাত বারকাতুল আলিয়া আমাদেরকে কতই না উত্তম ব্যবস্থা করে দিয়েছেন। দেখুন ইনায় কত 342 হিজরিতে ইনার জন্ম হয়েছিল, আজ এখন 2023 সাল, কিয়ামত পর্যন্ত তো ইনাদের আলোচনা চলতেই থাকবে। তারপরও দেখুন তো আমরা যারা এটাকে মানে খারাপভাবে চিন্তা করি যে আসলে আলিয়ে কামিলের হাতে হাত রাখা, ইনাদের সংস্পর্শে যাওয়া, কেননা তো আল্লাহ তাআলা আমাদেরকে ওনাদের ফয়েজ ও বরকত হাসিল করার তৌফিক দান করুন। আমিন আমিন। মাশাআল্লাহ, খুবই শানদার যে একটি গোত্র, সে সম্পর্কে আজকে মাশাআল্লাহ আমরা শোনার সৌভাগ্য হচ্ছে যে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে এই তামিম গোত্রকে কীভাবে মহব্বত করতেন এবং কি ইনাদের ব্যাপারে কত মাশাআল্লাহ হাদিসে মোবারকা, তাও মাশাআল্লাহ আমরা শুনতে পেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় গোত্রদের প্রতি ভালোবাসা স্থাপন, ভালোবাসা রাখার সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। আমিন। দর্শক, আর কিছু আলোচনা ইনশাআল্লাহ করবো, শুনবো, জানবো। অনেক দর্শক মাশাআল্লাহ আপনারা আমাদের সাথে রয়েছেন, কল করছেন, SMS করছেন, অনেকে মাশাআল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকেও কমেন্ট করছেন, যেমনটা ফেসবুকের মধ্যে মাশাআল্লাহ মোহাম্মদ আনাস ভাই তিনি আমাদের সাথে রয়েছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি লিখেছে খুব সুন্দর একটা কালাম পড়েছে, নাসির হুজুরকে অনেক অনেক শুকরিয়া, ধন্যবাদ জানিয়েছে মাশাআল্লাহ। এভাবে মাশাআল্লাহ আরও কিছু নাচ শরীফ সমাজে অনুরোধ জানাচ্ছে। এভাবে আমাদের সাথে মাশাআল্লাহ মিজান রেজা আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ শাহ আলম ভাই আমাদের সাথে রয়েছেন, তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি লিখেছেন ওমান থেকে দেখছি মাশাআল্লাহ,
আর সবাইকে মোবারকবাদ জানিয়েছেন, শুকরিয়া জ্ঞাপন করছি আপনি আমাদের সাথে রয়েছেন। যারা মাশাআল্লাহ কমেন্ট করে শেয়ার করে অন্যকে ইলমে দিন শেখার সুযোগ করে দিচ্ছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান নসিব করুক। কিছু কল শুনিয়ে দিন আমাদের। জি, মোহাম্মদ হারুন মিয়া চট্টগ্রাম থেকে বলতেছি। আমি কেনা শুনতে চাই মদিনা যাওয়ার কাওনা ইজাজত। আমিন আমিন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মদিনার হাজিরি নসিব করুক। জি, ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকা অনুরোধ, চেষ্টা করা হবে আপনার অনুরোধ পূরণ করার জন্য। জি, পরবর্তী কল। আমার বাড়ি হবিগঞ্জ, আমার নাম মোজাম্মেল। মাদার চ্যানেল আমি মেলা দিন ধরে দেখি, আমার পরিবার আমার বাচ্চা সবসময় চ্যানেলটা দেখে, আমি খুব খুশি হয়েছি। আপনারা যে আলোচনা করেন ইসলাম থেকে, যেগুলো আমার তো খুব ভালো লাগে, আপনারা দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। আসলেই ভালো লাগার মতো একটি চ্যানেল মাদানী চ্যানেল বাংলা। শুকরিয়া জ্ঞাপন করছি আপনি আমাদের কল করেছেন, আপনার মতামত প্রকাশ করেছেন। এইভাবে নিজেও দেখেন মাদানী চ্যানেল বাংলা, অপরকে দেখার দাওয়াত প্রদান করুন। দর্শক, আমরা আলোচনা করছিলাম আজকে যে আল্লাহ পাকের ওলি ইনার জীবনী নিয়ে। তো আমাদের ইকামত থেকে আরেকটু বিষয় আলোচনা করব, একটু জানবো ইনার থেকে ব্যাপারে। এরপর ইনশাল্লাহ আমাদের দর্শকের কিছু অনুরোধকৃত কালাম ইনশাল্লাহ আমাদের নাসমজুর থেকে আমরা অ্যাড করবো ইনশাল্লাহ। জি ইকরামুজুর, এই বিষয়ে ইনার জীবনে নিয়ে আর কিছু কোন দিক তুলে ধরবেন? আব্দুল ওয়াহিদ তামিমি রহমতুল্লাহ তাআলা আলাইহি সম্পর্কে সদরে কাদিয়া রাজবিয়া আফতারিয়ার মধ্যে খুব সুন্দরভাবে রয়েছেন, নাসাব শেয়ার করেন যে বেহরে শিবলি শের হক দুনিয়া শের হক দুনিয়া বাঁচা সুবহানাল্লাহ, এক কা রব আব্দ ওয়াহিদ বেরিয়া के वास्ते সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বেহরে তত ওয়াসতে, আচ্ছা শের হক আল্লাহ পাকের সিংহ। আচ্ছা, আর দুনিয়াকে করতে হচ্ছে যে দুনিয়ার ধন সম্পদ লালসা, আর আব্দ হচ্ছে বান্দা বেরিয়াতে একনিষ্ঠ। তো এই পংক্তির যদি আমরা সারাংশ করি যেভাবে যে হে আল্লাহ পাক, আমাকে তোমার সিংহ হযরত আবু বকর শিবলি রহমতুল্লাহ তাআলা আলাইহির সাদকায় দুনিয়ার কুকুর অর্থাৎ ধন সম্পদের লোভ থেকে বাঁচাও, এবং হযরত আব্দুল ওয়াহিদ তামিমি রহমতুল্লাহ তাআলার সাদকায় আমাকে এর দরবারে বানিয়ে দাও। সুবহানাল্লাহ। এবং এর ব্যাখ্যা আরো সুন্দরভাবে করেন যে আব্দুল ওয়াহিদ এর অর্থ হলো এক আল্লাহ পাকের বান্দা। অতএব আব্দুল ওয়াহিদ এটি হচ্ছে বুজুর্গের নাম, এর সাথে এক করে রাখার দোয়া প্রার্থনা করে এই মোনাজাত করা হয়েছে যে উভয় বাক্যে এক এর অর্থ হচ্ছে একই। আচ্ছা, এক কা আব্দে ওয়াহিদ, একই সাথে রাখার জন্য। তাহলে থেকে বোঝা যায় বুজুর্গদের সাথে থাকার সুবহানাল্লাহ মজাই আলাদা। হ্যাঁ হ্যাঁ, মানে বুজুর্গদের সাথে কাল কিয়ামতে আমাদের হাসর হওয়া, সেটা আল্লাহ শান কেমন হবে। সুবহানাল্লাহ। কারণ যেহেতু আমার সাথে, যেহেতু আমার সম্পর্ক যেহেতু একজন আল্লাহ পাকের খাস বান্দার সাথে, নিঃসন্দেহে তো তার সাথে সম্পর্ক, তো তিনি কি আমাদেরকে ছেড়ে যাবেন? না, কখনো তিনি আমাদের উপর দয়া করবেন। সেজন্য তার সাথে সাথে যাওয়ার জন্য, তার দয়া পাওয়ার জন্য এভাবে মোনাজাত করা, দোয়া করা জন্য। এই থেকে বোঝা যায় আব্দুল ওয়াহিদ আত-তামিমি রহমতুল্লাহ তাআলা আলাইহির শান কেমন। জি, আর আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি খাদাকে বকশিশের মধ্যে আরো সুন্দরভাবে একটা ইস্তিগাসাটা অনেক সুন্দরভাবে করেছেন, যে ফরিয়াদ এভাবে করেছেন, শেখ আব্দুল ওয়াহিদ আরা হাম সুয়ে খুদা নুমা। হে আল্লাহ, হে আমাদের শেখ আব্দুল ওয়াহিদ, আমাদের পথকে এক আল্লাহ যার কোনো শরিক নেই এর দিকে ফিরিয়ে দিন, আর আমাদেরকে তারই পথ দেখিয়ে দিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যেখানে এত সুন্দরভাবে আল্লাহ পাকের দরবারে ইস্তিগাসা এভাবে করেছেন, প্রার্থনা এভাবে করেছেন, তাহলে এ থেকে বোঝা যায় যে আব্দুল ওয়াহিদ আত-তামিমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সম্মান কেমন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ 14 শতাব্দীর মুজাদ্দিদ যেহেতু তার সাহায্য প্রার্থনা করেছেন, এটা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, শিখিয়ে দিচ্ছেন। কারণ এটা যেমন তোমার বুজুর্গ নয়, বুজুর্গ নয়, যার সম্মান আলা বালা আরফা ওয়ালা, যার সম্মান অনেক ঊর্ধ্বে, সুতরাং তাকে অনুসরণ অনুকরণ করার দ্বারা, এটা সিলসিলার মাধ্যমে হোক, যেই সিলসিলার মাধ্যমে হোক, ওই সিলসিলার মাধ্যমে অনুসরণ অনুকরণ করার মানে হচ্ছে কালকে আমাদের সুপারিশ লাভ করা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার হাসর নসর। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা তাকে মোহাব্বত করি, যাকে যেহেতু মোহাব্বত যেহেতু করি, তার সাথে হাসর হবে, এটা আমাদের বিশ্বাস। আর যারা হুজুর মানে যারা এনাদের সাথে শত্রুতা পোষণ করে, ইনাদের হাসর নাউজুবিল্লাহ শয়তানের দলের সাথে আল্লাহ তাআলা হেফাজত করুক, আমাদেরকে হেফাজত করুক। কাউসার ভাই, আল্লাহ পাক হাদিস কুদসির মধ্যে রয়েছে না, মান আদাল ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব। জি, যারা ওয়ালিদের সাথে বিদ্বেষ পোষণ করবে, জি, তাদের সাথে মহান আল্লাহ পাকে লড়াই করেন, তাদের লড়াই ঘোষণা করেন।
যুদ্ধ ঘোষণা করেছেন। তাহলে এই সাথে আল্লাহ পাক হেফাজত করুক, আল্লাহ পাক আমাদেরকে, আমাদের পরিবার পরিজনকে, আমাদের খানদানকে, আমাদের নসলকে আল্লাহ পাক হেফাজত করুক। আমিন। এবং মাদানী চেহারা যেহেতু রয়েছেন, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম এমন একটা স্টেজ আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। আমার শেখ তরিকাত আমির আহলে সুন্নাহ এমন একটা পরিবেশ, দিনী পরিবেশ দিয়েছেন, এটার সাথে সম্পৃক্ত থাকলে আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে আমরা, আমাদের পরিবার, আমাদের পরবর্তী প্রজন্ম ইনশাআল্লাহ মিসগাইড হবেন। সুবহানাল্লাহ, নিঃসন্দেহে। জন্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহ, তোমরা আল্লাহ পাকের রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে যায় না। যেহেতু আল্লাহ পাকের রজ্জু বড় নিয়ামত, আমাদের নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালামুল্লাহ, সুন্নতে রাসূল, আহলে বাইতে রাসূল এবং তাদের পথে মতে যারা রয়েছেন, মা আনা আলাইহি ওয়া আলিহি আলাইহি আজমাইন, যারা আমার পথে, মা আনা আলাইহি ওয়া আসহাবি আজমাইন, এবং আমার সাহাবী এখন যাদেরকে অনুকরণ করেছেন, এরাই জান্নাতি। সুতরাং এদেরকে অনুসরণ করা দরকার, তো আমরা এদেরকে অনুসরণ করব নিঃসন্দেহে। তো আল্লাহ পাকের রজ্জু হচ্ছে বড় বড় এই নিয়ামতগুলা, কারণ নেককার ব্যক্তিগণ এগুলো আল্লাহ পাকের বড় নিয়ামত, এগুলো যারা চলে গিয়েছেন ফিরে আসবে না। তো আমরা এদেরকে অনুসরণ করবো। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালেহিন, এদেরকে অনুকরণ করার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য লাভ করার মাধ্যমে, এবং এদেরকে অনুকরণ করার মাধ্যমে নিজেদের নিরাপত্তা, নিজের পরিবারের নিরাপত্তা রয়েছে লাভের মাধ্যমে। সেজন্য আমরা এদেরকে অনুসরণ করি, অনুকরণকে, এদেরকে মোহাব্বত করি, অন্য কোনো স্বার্থ নয়। স্বার্থ একটা হচ্ছে এটা, আল্লাহ পাকের আস্থাভাজন হওয়া, আল্লাহ পাকের নেককার বান্দা যেন আমাদের নামটাও যাতে উঠে যায়। আমিন আমিন। কারণ যখন ইউসুফ আলাইহিস সালাম যখন বাজারের মধ্যে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, ওই বৃদ্ধা বুড়ি যাচ্ছিল ওনাকে ক্রয় করার জন্য। একজন বাদশাহ জিজ্ঞেস করে যে বুড়ি কোথায় যাচ্ছ? তো বুড়ি বললো হচ্ছে ইউসুফকে বাজারে তোলা হবে, তাকে ক্রয় করার জন্য যাবো। আচ্ছা। তখন বাদশাহ বলতে লাগলো, 7 টাকা হাসছিল, বলতে লাগলো ইউসুফকে ক্রয় করার জন্য অনেক বড় বড় ব্যক্তিরা আসবে, ধনাঢ্য ব্যক্তিরা আসবে, এরা পাই কিনা সন্দেহ, আর তুমি কিভাবে নিবে? আচ্ছা। তখন বুড়ির উদ্দেশ্য ছিল, বুড়ি কিছু পাট নিয়ে যাচ্ছিল ক্রয় করার জন্য, এটার বিনিময়ে। তো বুড়ি বলতে লাগলো যে আমার উদ্দেশ্য ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করা নয়, আমার উদ্দেশ্য হচ্ছে এটা, আজকে আল্লাহ পাকের কুদরতির লিস্টের মধ্যে নাম লিপিবদ্ধ হবে, কারা কারা ইউসুফ আলাইহিস সালামকে ভালোবেসে মুহাব্বত করে তাকে ক্রয় করার জন্য যাচ্ছে। সুবহানাল্লাহ। আমিও চাচ্ছি ওই লিস্টের মধ্যে আমার নামটা অন্তর্ভুক্ত হোক। সুবহানাল্লাহ। আমরাও এই ওলিদের মতো হতে পারবো না ঠিক, কিন্তু আমরা এদেরকে মুহাব্বত করি, এই মুহাব্বতের লিস্টের মধ্যে আমাদের নামটা অন্তর্ভুক্ত। আমিন। এজন্য আমাদের ভালোবাসাটা, এজন্য তাদের আলোচনা করাটা, সুবহানাল্লাহ, এই নেককারদের আলোচনা করার মাধ্যমে গুনাহের কাফারা হয়। সুবহানাল্লাহ। এমনিতে আমরা সবাই গুনাহগার বান্দা, গুনাহের কাফারাটাও হয়ে গেল, মুহাব্বতটাও বেড়ে গেল, কালকে কিয়ামতের মধ্যে এটার যুক্তিটা দেখি আমরা হয়তো আল্লাহ পাকের দয়া লাভ করতে পারবো। এরকম কত বিষয় রয়েছে না, যদি এনারা নিঃসন্দেহে জান্নাতি, এনাদেরকে যদি বলা হয় তোমাকে যদি জান্নাতি রয়েছে, তোমাকে যারা মহব্বত করে তাদেরকে সহ তুমি কি জান্নাতি নিয়ে চলে যাও, এরকম অসংখ্য বিষয় হাদিস মুবারকের মধ্যে রয়েছে। যখন পীর মুর্শিদ বুজুর্গানে কেরাম যখন আল্লাহ পাকের দরবারে হজ করবেন, ওয়ায়াহুজ্জু মা'না ওয়ায়াসুল্লি মা'না ওয়ায়াসুমু মা'না, আল্লাহ এরা আমার সাথে নামাজ পড়েছিল, আমার সাথে রোজা রেখেছিল, আমার সাথে হজ করেছিল, আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। যখন আপন পীর মুর্শিদ বুজুর্গ এভাবে বলবে না, তখন আল্লাহ পাকের রহমতের মধ্যে জোশ চলে আসবে, সুবহানাল্লাহ, এমন জোশ চলে আসবে, আল্লাহ পাক সাথে সাথে তাকে দয়া করবেন যে যাও, আমি তোমাকে হুকুম দিচ্ছি, নির্দেশ, তুমি যাকে ইচ্ছা তাকে নিয়ে জান্নাতে, সুবহানাল্লাহ। তখন ওই দিন আপন পীর মুর্শিদ বুজুর্গানে কেরামগণ এই যারা মুহাব্বত করেন তাদেরকে সাথে নিয়েই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের দয়া। হায় আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের ওলিদের মুহাব্বতে ঈমান সহকারে আমাদের মন নসিব করুক। আল্লাহ পাকের ওলিদের মুহাব্বত যেখানে থাকবে সেখানে বান্দা তো নিঃসন্দেহে ঈমান সহকারে মুমিন হয়ে দুনিয়া থেকে পর্দা করবে। আল্লাহ পাকের মুহাব্বত, ওলিদের মুহাব্বত, সেটা তো মুমিন কাকে বলে সেটা আল্লাহ পাক ওলিগণ আমাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখিয়ে দিয়েছেন। তাই আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের ওলিদের পথে, আল্লাহ পাকের ওলিদের মুহাব্বতকারী হিসেবে কবুল করে নিক, আমিন। প্রিয় দর্শক, মাশাআল্লাহ অনেক দর্শক আমাদেরকে অনুরোধ করেছেন কিছু কল SMS এর মাধ্যমে যে নাত শরীফ কালাম শোনার জন্য। তো আমাদের নাসির হুজুরের কাছে যাব। নাসির ভাই, যতটুকু সম্ভব হয় কয়েকটি আশারের মাধ্যমে, এবং কি আপনি নিজ থেকেও মাশাআল্লাহ চাইলে একটি নাত শরীফ বা কালাম আমাদেরকে শোনাতে পারেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
অতি শীতল হাওয়া মদিনারি, অতি শীতল হাওয়া মদিনারি, অতি শীতল হাওয়া মদিনারি, অতি শীতল হাওয়া মদিনারি, সুরভিত হাওয়া মদিনারি, সুরভিত হাওয়া মদিনারি, মনে ইচ্ছে খোদা মদিনারি, মনে ইচ্ছে খোদা মদিনারি, দেখাওলি গলি মদিনারি, দেখাওলি গলি মদিনারি, অতি শীতল হাওয়া মদিনারি, ফুল সুন্দর সে তার কাটাও সুন্দর, ফুল সুন্দর সে তার কাটাও সুন্দর, সুন্দর লতা ফতা মদিনারি, সুন্দর লতা ফতা মদিনারি, অতি শীতল হাওয়া মদিনারি, কেন নিরাশ হরোগী সবে, কেন নিরাশ হও, কেন নিরাশ হরোগী সবে, নাও না খাকে শিফা মদিনারি, নাও না খাকে শিফা মদিনারি, মদিনায় গিয়ে আবার আত্মার, মদিনায় গিয়ে, মদিনায় গিয়ে আবার আত্মার, রহমত লোটে না মদিনারি, রহমত লোটে না মদিনারি, অতি শীতল হাওয়া মদিনারি, অতি শীতল হাওয়া মদিনারি, অতি শীতল হাওয়া, অতি শীতল হাওয়া মদিনারি, সুরভিত হাওয়া মদিনারি, টন্ডি টন্ডি হাওয়া মদিনে কি। ইনশাআল্লাহ কত সুন্দর আসলে মদিনার সেই সুশীতল হাওয়া, সবারই সকল আশিকে রসুলেরই সেটি আশা থাকে। দুনিয়ার কত স্থানের হাওয়া তো আমরা অনুভব করি, হাওয়া আমাদের শরীরে লাগে, কিন্তু মদিনার সে সুশীতল হাওয়ার কথাই আলাদা।
আল্লাহ তাআলা আমাদের সকল আশিক রাসূলদের জীবনে একটিবার হলো প্রিয় মদিনার হাজিরি নসিব করুন, আমিন। দর্শক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অলির আলোচনা হচ্ছে। আল্লাহ পাকের অলির যেখানে আলোচনা হয় সেখানে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়ে থাকে এবং এনাদের জীবনী যখন আলোচনা হয়ে থাকে তখন আমাদের মতো গুনাহগারদের ঈমান তাজা হয়। নিজের আমলের মধ্যে, নিজের গুনাহের প্রতি ঘৃণার মধ্যে নেকির প্রতি উৎসাহ আসা, আলহামদুলিল্লাহ। তো সেই জন্য আলহামদুলিল্লাহ আলোচনা আমরাও আল্লাহ পাকের অলির শোনার সৌভাগ্য হচ্ছে। তো শাহরুখ ভাই, ইনার আল্লাহ পাকের অলির জীবনী সম্পর্কে আপনি আর কোন ইনার দিক বা কোনো ঘটনা যদি আমাদেরকে শোনাতেন? কাউসার ভাই, আলহামদুলিল্লাহ, হযরত আব্দুল ওয়াহিদ তামিমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনি তো অনেক আল্লাহ পাকের বড় নেককার বান্দা। জি, ইনার ভাইও অনেক নেককার বান্দা ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু ইনার ভাই নয়, ইনার ভাতিজা যিনি, ইনি অনেক ইবাদত গুজার ছিলেন এবং অনেক ইলমের অধিকারী ছিলেন। মাশাআল্লাহ। ইনি হাদিসে পাক থেকে, জি, হাদিসে পাক এবং ফিক শাস্ত্র থেকে দরজ দিতেন এবং নেকির দাওয়াত দিতেন মানুষকে। এছাড়াও হযরত আব্দুল ওয়াহিদ তামিমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনার ব্যাপারে যদি বলি না, ইনার শান আল্লাহ তাআলার দয়ায় হযরত খিজির আলাইহিস সালাম, আমরা শুনেছি যে হযরত খিজির আলাইহিস সালাম এখনও জীবিত রয়েছেন। তো সেই হযরত খিজির আলাইহিস সালামের সাথে হযরত আব্দুল ওয়াহিদ তামিমির একবার দেখা, অর্থাৎ ওনার সাথে একবার দেখার সৌভাগ্য অর্জন হয়েছিল। শুধু তাই নয়, যখন হযরত খিজির আলাইহিস সালাম ইনার সাথে দেখা হয়েছিল তখন একটা খেজুর ওনাকে দিয়েছিল এবং দোয়া করেছিল যে আল্লাহ তাআলা যেন আপনার হায়াতের মধ্যে বরকত দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাধারণ কিন্তু কথা নয়, নিঃসন্দেহে কাউসার ভাই। হয়তোবা আমরা বলছি কথাটা সাধারণ, কিন্তু একজন আল্লাহ তাআলার আম্বিয়া হয়ে তিনি একজন আল্লাহ তাআলার নেক বান্দা ওলি কামিলের জন্য দোয়া করছেন, তার নিঃসন্দেহে হযরত আব্দুল ওয়াহিদ তামিমির শান আল্লাহ তাআলার দরবারে অনেক উঁচু রয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নবী। শুধু তাই নয়, আসলে এই কাউসার ভাই, আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনি তো সাজরা লিখেছেন, তো তার পাশাপাশি ইনি চিশতিয়া, নিজামিয়া, বারকাতিয়া ওই সিলসিলার একটি সাজরা লিখেছেন, যেখানের মধ্যে হযরত আব্দুল ওয়াহিদ তামিমিকে উসিলা করে দোয়া করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে উল্লেখ রয়েছে এক্কা কারাক আব্দে ওয়াহিদে বেরিয়াকে ওয়াসিতে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ শুধু কাদেরিয়া, আত্তারিয়া, রাজবিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, হযরত আব্দুল ওয়াহিদ তামিমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনি চিশতিয়া সিলসিলার মধ্যেও ইনি এমন একজন বুজুর্গ, আল্লাহ তাআলার নেক বান্দা, ওনাকে উসিলা করে দোয়া, ওখানে সাজরার মধ্যে ওনার নাম উল্লেখ রয়েছে, ওনাকে উসিলা করে দোয়া চাওয়া হচ্ছে। তো দেখুন আল্লাহ তাআলার দরবারে নেক বান্দার শান কেমন। আসলে এটা এমনিতে অর্জন হয়নি, নিঃসন্দেহে ইনাদের ইবাদত, ইনাদের আব্দুল ওয়াহিদ তামিমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে এসেছিল যে ইনি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর কে খুবই ভালোবাসতেন, বিশেষ করে হাসনাইনে আপনার তাবিঈন যেখানে ছিল, ওনাদের ওখানে অধিক পরিমাণে ইনার যাতায়াত ছিল। তাছাড়া হারামাইনে তাবিঈনের মধ্যে ওনার অধিক পরিমাণ যাতায়াত ছিল। তারপর আপনার ইনি বেশিরভাগ তো ইনি বাগদাদি, ওনাকে বাগদাদি বলা হয় যেহেতু উনি বেশিরভাগ সময় বাগদাদের অলিতে গলিতে তিনি কাটিয়েছিল। তাছাড়াও ইনার ইবাদতের ব্যাপারে এসেছে, ইনি অত্যন্ত বড় একজন ইবাদত গুজার ছিলেন এবং সুন্নতের প্রতি অত্যন্ত অবিচল এবং অত্যন্ত কঠোর ছিলেন। কখনো সুন্নত থেকে ইনি দূরে, অর্থাৎ সুন্নতকে ইনি কখনো ছাড়তেন না, এমন ছিলেন। ইনাকে বলা হচ্ছে যে ইনি হযরত শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পুরোপুরি অবিকল বলা হচ্ছে হযরত আব্দুল ওয়াহিদ তামিমি রাহমাতুল্লাহ, যে সিলসিলার কাদেরিয়ার মধ্যে আমরা বেহেরে শিবলি কিছুক্ষণ পূর্বে শেয়ার করা হয়েছিল। তো উনি ওনার সাথে ওনাকে কি করা হয়েছে তুলনা করে, আলহামদুলিল্লাহ হয়তো বা জানবে যে আমাদের গত রবিবার আমাদের অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আবু বকর শিবলি রাহমাতুল্লাহি তাআলা 12তম যিনি বুজুর্গ সুবহানাল্লাহ, ইনার সামনে আলোচনা হয়েছে। পুরোপুরি বলতে গেলে ওনার একেবারে অবিকল, ওনার মতো বলতে গেলে হযরত আব্দুল ওয়াহিদ তামিমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। কোরআন কারীমের মধ্যে এটা রয়েছে যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসনা বলা হয়েছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জীবনকে আদর্শ জীবন বলা হয়েছে। আর এই মোবারক জীবনকে
যারা একেবারেই একনিষ্ঠভাবে জড়িয়ে ধরেছেন রেখেছেন, ইনারা হচ্ছে আল্লাহ তাআলার নেক বান্দাগণ, সলিহিনগণ, যাদের আলোচনা বান্দা আমরা করছি এখন। সলিহিন যারা আল্লাহ তাআলার নেক বান্দা, আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত হয়েছেন, যাদের আলোচনা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তো এমন সলিহিন বান্দা বলা হচ্ছে ইনাদের অনুসরণ করলে না আল্লাহ তাআলার নৈকট্যশীল হবে। নিঃসন্দেহে আল্লাহ পাকের ওলিদের এনাদের অনুসরণ করার বিষয়টা এত গুরুত্বপূর্ণ। আপনি দেখেন যে আমরা আজকে দুনিয়াতে যারা সুন্নতের উপর অবিচল থাকেন, অটল থাকেন, তো তাদের আখলাক কেমন হবে? তাদের নেকির দাওয়া বলা হচ্ছে হযরত আব্দুল ওয়াহিদ তামিমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে বলা হচ্ছে যে ইনি যখন ইনার যুগে ছিলেন ওই সময় কাদের এই সিলসিলা সবচেয়ে বেশি পরিমাণে প্রসারিত হয়েছিল, অধিক পরিমাণে অগ্রসর হয়েছিল এই হযরত আব্দুল ওয়াহিদ তামিমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যুগে। সুবহানাল্লাহ। এবং একটি কিতাবের মধ্যে এসেছে হযরত আব্দুল ওয়াহিদ তামিমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই ইনার কাছ থেকে 560টি কারামত প্রকাশ পেয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে একটি কারামতে যদি বর্ণনা করা হয় এরকম অসংখ্য অনুষ্ঠান মাশাআল্লাহ সময় অতিবাহিত হয়ে যাবে। তো আব্দুল ওয়াহিদ তামিমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বিশেষত আপনি যদি দেখেন আল্লাহ পাকের ওলিদের আল্লাহ পাকের ওলিদের শান ও মান এত বেশি বৃদ্ধি হওয়ার পিছনে কিন্তু আমার নবীর সুন্নতের অনুসরণ এটা কিন্তু বিশেষত বলা যেতে পারে। আমার নবীর সুন্নতকে যে যত বেশি আঁকড়ে ধরেছে, আমার নবী যত বেশি তার মুহাব্বত, সুবহানাল্লাহ। আমরাও এটা বিষয়ে শিক্ষা পাই যে আসলে আমার নবী আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নতকে আমরাও যেন মুহাব্বত করি, এমনকি নিজেকে সুন্নতের রঙে রঙিন করার বিষয়টা আসলে মূলত এই আল্লাহ পাকের ওলিদের জীবন থেকে উঠে আসে। আমরাও যদি আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অনুসরণ করি তাহলে দেখবেন আল্লাহ পাকের ওলিদের ফয়েজ বরকত, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ওলিদের জীবন থেকে শিক্ষা তো এটাই, তারা আমার নবীর সুন্নতকে আঁকড়ে ধরেছেন, আল্লাহ তাআলা রাসূলের দেখানো পথে নিজের জীবনকে অতিবাহিত করেছেন। তারা আজকে ইন্তেকাল করেছে, 100 বছর পার হয়ে গিয়েছে, তারপর আল্লাহ পাকের ওলিদের শান, আল্লাহ পাকের ওলিদের মুহাব্বত আল্লাহ তাআলা মুমিন বান্দাদের অন্তরে স্থাপন করে দিয়েছেন, যার কারণে হাদিস শরীফে রয়েছে না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভালোবাসা মানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। আর যে ব্যক্তি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসবে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। তো আল্লাহ তাআলা যাকে ভালোবাসবেন না, দুনিয়ার মানুষ যারা রয়েছেন সবাইকে আল্লাহ তাআলা ওই সকল বান্দার মধ্যে ওই নেক বুজুর্গের ভালোবাসা অন্তরে ঢেলে দেন। ফেরেশতাদেরকেও নির্দেশ দেওয়া হয়, ফেরেশতারাও গিয়ে বান্দাদের কি মহব্বতটা ঢেলে দেয়। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাক ওলিদের মুহাব্বত, আল্লাহ পাক ওলিদের অনুসরণ, এক কথায় আমার আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নতকে নিজের জীবনে আঁকড়ে ধরার সে তৌফিক দান করুক। কিছু কল অ্যাড করবো, এরপর ইনশাআল্লাহ আমরা আবারও আমাদের আলোচনার শেষ পর্যায়ের দিকে আগাবো। ইনশাআল্লাহ কিছু আলোচনা শুনবো আমাদের কেমন থেকে শেষ পর্যায়ে ইনার উফাত শরীফ সম্পর্ক, ইনার উফাত কত সালে হয়, এমনকি ইনার উফাতের কিছু বিষয় ইনশাআল্লাহ আমরা জানবো ইনশাআল্লাহ। যে আমাদের কল শুনিয়ে দিন। আশরাফুল ইসলাম সাভার থেকে বলছি, আমি একটা নাটকে সুস্থ চাই, ভালোবাসি নবীকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমাদের সঙ্গে থাকার অনুরোধ। মাশাআল্লাহ, আপনার জবানে আমরা শুনে নিয়েছি। আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক, আল্লাহ তাআলা কবুল করুক। মাশাআল্লাহ, এভাবে আমরা নিজেরাও আমাদের প্রত্যেকটা গহর যে আসলে এরকম নাচ শরীফ শোনার জন্য চেষ্টা, অনুরোধ আসলে বলা যেতে পারে আশিকে রাসূলের ঘর, এমনকি নিঃসন্দেহে মাদানী চ্যানেলের বরকতেই বলা যেতে পারে। আলহামদুলিল্লাহ, এরকম দাওয়াত ইসলাম মাদানী পরিবেশের বরকতে আলহামদুলিল্লাহ প্রতিটা ঘরে ঘরে বাচ্চারা তারা নাতে রাসূল তাদের জবানে জারি হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক ঘরে ঘরে মাদানী চ্যানেল বাংলা নিজেও দেখার, অপরকে দেখার, দাওয়াত প্রদান করার তৌফিক দান করুক। জি, পরবর্তী কল। আমি মোহাম্মদ আব্দুল কাদের বলতেছি, মহেশখালী, কক্সবাজার জেলা থেকে। আমি মাদানী চ্যানেল বাংলা দেখি, এটা আমার ভালো লাগে, খুব সুন্দর অনুষ্ঠান। বাসায় সবাই দেখে, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মাশাআল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি আপনি কল করছেন। আল্লাহ তাআলা আপনার মনের সমস্ত জায়েজ আশা আল্লাহ তাআলা কবুল করুক। দর্শক অনেকে আমাদেরকে SMS করছেন, যেমনটা রাজশাহী থেকে আমাদের SMS করেছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেলের আমি একজন নিয়মিত দর্শক। মাদানী চ্যানেলের প্রশংসা যতটাই করা হোক, মাশাআল্লাহ অনেক নাচ শরীফ শোনার জন্য অনুরোধ করেছে, শুকরিয়া জ্ঞাপন করছি। মাশাআল্লাহ, আপনি আমাদের কল SMS করেছেন। এভাবে অপরজন দর্শক তাও লালমনিরহাট থেকে আমাদেরকে SMS দিয়েছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।
আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তিনি কমেন্ট করেছেন, আমি আপনাদের প্রোগ্রাম দেখছি, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার পরিবারের উপর খাস রহমত নাজিল করুক, আল্লাহ তাআলা আপনাদের সকলের মনে চাইস আশা কবুল করুক। দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম যে আল্লাহ পাকের ওলিদের কেমন শান, এনাদের ব্যাপারে আলোচনা করার কেমন শান। এখানে হচ্ছে আপনার থেকে একটা বিষয় জানতে চাইব। আজকেও মাশাআল্লাহ যে মহান বুজুর্গ সম্পর্কে আলোচনা হচ্ছে, তিনি আলহামদুলিল্লাহ কাদেরিয়া রজবি আত্তারিয়া সিলসিলার মহান একজন বুজুর্গ, যিনি 13তম বুজুর্গ। এভাবে মাশাআল্লাহ আমরা গত অনুষ্ঠানের মধ্যেও আমরা আলোচনা করেছিলাম কাদেরিয়া রজবি আত্তারিয়া সিলসিলা 12তম বুজুর্গ আবু বকর শিবলি রহমাতুল্লাহি তাআলা জীবনী নিয়ে। তো দর্শক শ্রোতা, যে উদ্দেশ্য করে যদি আপনি একটু এই সুযোগে যদি নেকি দাওয়াত এটা ব্যাপারে যদি দিতেন, যে আসলেই এই কাদের সিলসিলা কেমন শান ও মান, পাশাপাশি এই সিলসিলা যদি আমরা নিজেরাও যদি এর ফয়জ বরকত হাসিল করতে চাই, বা এটার বরকত বাই কেমন, বা বরকত লাভের উপকার কি বা ফজিলত কি, আরও সে সম্পর্কে যদি একটু সংক্ষিপ্ত আকারে বলতেন। আলহামদুলিল্লাহ। আমার গোসপাক শাহেনশাহ বাগদাদ হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনি এমন একজন হাস্তি, এমন একজন বুজুর্গ, যিনি 1040টা বছর এশারের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই নয়, আমার গোসপাক শাহেনশাহ বাগদাদ বাহজাতুল আসসারের মধ্যে উল্লেখ করেন, যেভাবে বলেন যে আল্লাহ পাক আমাকে এমন একটা রেজিস্টার দিয়েছেন যে এখন থেকে কিয়ামত অবধি আমার যে সকল মুরিদ এই সিলসিলার মধ্যে অন্তর্ভুক্ত হবে, তাদের নাম সহকারে ওই রেজিস্টার আমাকে প্রদান করা হয়েছে। সুবহানাল্লাহ। এবং আমি জাহান্নামের ফেরেশতাকে এটাও জিজ্ঞাসা করব যে আমার কোনো মুরিদ কি সেখানে রয়েছে কিনা। যদি থাকে আমি তাদেরকে সাহায্য করে আমি তাদেরকে জাহান্নাম থেকে এনে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের দয়া। যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দয়া দ্বারা ধন্য করেন, নিঃসন্দেহে। তো এখন এই জন্য বলা হচ্ছে যে আমার মুরিদের উপর আমার হাত তেমন, যেভাবে জমিনের উপর আসমানের ছায়া যেমন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কোনো মুরিদ যদি পূর্বে থাকে, আমি যদি পশ্চিমে থাকি, এবং ওই অবস্থা আমার মুরিদ যদি স্বয়ং করে, তার যদি সতরের কাপড় যদি উঠে যায়, আমি বেলায়েতের হাত দিয়ে তার সতরের কাপড়টা নিচে টেনে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যিনি দুনিয়াতে সাহায্য করেন, যিনি কিয়ামতের ময়দানে সাহায্য করবেন, তার চেয়ে আর বড় নিয়ামত কি হতে পারে? হ্যাঁ, নিঃসন্দেহে, নিঃসন্দেহে। শাহেনশাহ শুধু তাই না, আমার গোসপাক শাহেনশাহ তারা বলেছেন যে আমার মুরিদ যদি গুনাহগার হয়, তারপর আমি গোসপাককে নেককার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুপারিশ করবো তো আমি, আমি আল্লাহ পাকের দয়ার আমার মুরিদকে সুপারিশ করে অবশ্যই জান্নাতে নিয়ে যাবেন। ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবো না যতক্ষণ আমি আমার এক একজন মুরিদকে জান্নাতে প্রবেশ করাবো না। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য উপযুক্ত সময় প্রতি শনিবার মাদানী মুযাকারার মধ্যে আমার আমির আহলুস সুন্নাত শেখ তরিকত আউলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবি জিয়াই দামাত বরকাতুল আলিয়া বায়াত করিয়ে থাকেন কাদেরিয়া সিলসিলার মধ্যে। আমরা যারা কোনো পীরের হাতে হাত রাখি নাই, আমরা বায়াত হয়ে যাই, আর যারা অন্য পীরের হাতে হাত রেখেছেন কোনো সমস্যা আমরা তালিব হয়ে যাই। মাশাআল্লাহ। তাহলে এর দ্বারা আমরা আমাদের পীরের ফয়েজ পাবো এবং আমির আহলুস সুন্নাতের ফয়েজ আমরা লাভ করবো। আচ্ছা, মাশাআল্লাহ। আসলে ঈমান হরণ করার জন্য শয়তান ওই অবস্থায় সাকারাতের বিছানায় তার ডানে এবং বাঁয়ে তার পিতা তার মাতার আকৃতি ধারণ করে মিসগাইড করার জন্য অবশ্যই বসে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই সময় যদি কামেল পীরের সংস্পর্শ থাকে, তাহলে নিঃসন্দেহে ওই মুহূর্তেও পীর মুর্শিদ অবশ্যই সাহায্য করবে, নিঃসন্দেহে। সুবহানাল্লাহ। গৌস গৌস এই জন্য বলা হয় সাহায্যকারী। আমরা জানি জি গৌস মানে এটা এমন একজন যিনি শুধু মুজাবান নয়, বড় সাহায্যকারী। মুঈনুদ্দিন আমরা বলি, মহিউদ্দিন, মুঈনুদ্দিন, এক সাহায্যকারীর জন্য এক লকব রয়েছে। জি জি। আর আমার গৌসে পাককে গৌসের জন্য বলা হয় যে শুধু তার জবান নয়, তার প্রতিটি পশম থেকে পশমও আল্লাহ পাকের জিকির থেকে খালি নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য তাকে গৌস বলা হয়। আল্লাহু আকবার। সাহায্যকারী গৌসে পাক সাহায্য করবেন গৌসে পাক হিসেবে, জি আল্লাহ পাকের বান্দা হিসেবে, আর আল্লাহ সাহায্য করবেন আল্লাহ হিসেবে। সুবহানাল্লাহ। একজন খালিক আর একজন মখলুক। মখলুক এবং খালিক কখনো এক হতে পারে না, এক হতে পারে না, নিঃসন্দেহে। সেজন্য এখানে গৌস অর্থ সাহায্যকারী মানে আল্লাহ থেকে বড় সাহায্যকারী, নিঃসন্দেহে। আল্লাহ সাহায্য আল্লাহ হিসেবে, আর গৌসে পাক সাহায্য করবেন গৌসে পাক হিসেবে। সুতরাং আমাদের পীর ও মুর্শিদ আমাদেরকে সাহায্য করবেন, এটা আমাদের বিশ্বাস। এটা আমরা কিতাবের মধ্যে পেয়েছি, বাহজাতুল আসরারের মধ্যে পেয়েছি, বুজুর্গানে কিরাম কাদেরকে সাহায্য করেছেন সেটাও পেয়েছি। সুতরাং গৌসে পাক যে গৌসে পাক বলেছেন সমস্ত বলির
বলির কাঁধে আমার কদম। তখন হযরতে খাজা মুইনুদ্দিন চিশতি আজমিরি সাজ্জাদ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে গৌসে পাক শাহ সাহেব, আপনার কদম শুধু কাঁধে নয়, আমার চোখে এবং আমার চোখে এবং মাথায়। সুবহানাল্লাহ। এই জন্য খাজা মুইনুদ্দিন চিশতি আজমিরি সাজ্জাদ রহমাতুল্লাহ তাআলা আলাইহির এক ওনাদের ওসমান হারুনের একজন মুরিদকে যখন কবর রাখা হয়েছিল, ওনাকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছিল। আচ্ছা, ওই সময় তিনি যখন ডাক দিলেন, তখন খাজা গরিবেন আমাদের পীর খাজা ওসমান হারওয়ানি রহমতুল্লাহ তাআলা সেখানে তশরিফ আনলেন। সুবহানাল্লাহ। এক রাওয়ায়াত, আবার রাওয়ায়াতের মধ্যে রয়েছে এটা গৌসে পাক, এটা হচ্ছে খাজা গরিবেন আমাদের মুরিদ। ওনাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তখন খাজা ওসমান হারওয়ানি রহমতুল্লাহ তশরিফ এনে বলেছেন যে তাকে ছেড়ে দাও, সে আমার মুরিদ, হযরতে খাজা মুইনুদ্দিন চিশতির মুরিদ, তাকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যেখানে পীরের মুরিদের মুরিদকে বাঁচানোর জন্য চলে আসছেন, সুবহানাল্লাহ, তো গৌসে পাকের শান কেমন হবে? হায় হায়, নিঃসন্দেহে। যার কদম সমস্ত ওলিদের কাঁধের উপর, তার সম্মান কেমন হবে? আলহামদুলিল্লাহ, আমরা গৌসে পাক এনে গৌসে পাকের দিওয়ানাকে তো পেয়েছি, নিঃসন্দেহে গৌসে পাকের আওলাদকে পেয়েছি, গৌসে পাকের সিলসিলার বুজুর্গদের পেয়েছি আমরা, আলহামদুলিল্লাহ। আমাদের জন্য বড় সুবর্ণ সুযোগ হচ্ছে এটা, আমরা আমির আহলে সুন্নাতের হাতে হোক, আমাদের যার যেরকম ইচ্ছা, আমরা হক্কানি রব্বানি বড় হক সিলসিলার হাতে বায়াত গ্রহণ করি, নিঃসন্দেহে। সেজন্য আমাদের জন্য সুযোগ করছে। অনেকে হয়তো বয়স বার্ধক্যজনিত কারণে পীরের দরবারে যাওয়ার সময় নাই, সেই সুযোগটা হচ্ছে না। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ মাদানী চ্যানেলের মধ্যে আমরা আমির আহলে সুন্নাতের হাতে হাত রেখে আমরা বাইতে পারবো অনলাইনের মাধ্যমে। শনিবার মাদানী মুযাকারার মধ্যে আমরা রাতে আমরা এখানে ওইভাবে হতে পারবো, বাইতে হতে পারবো। সাথে সাথে আমাদের ওই সময়টা ওয়েবসাইটে একটা নাম্বার দেওয়া হয়, আমরা ওই নাম্বারে যোগাযোগ করতে পারি, অথবা আমাদের ইসমাইল ভাইয়ের মাধ্যমে আমরা অনলাইনে ফর্মটা ফিল আপ করে নামটা পাঠিয়ে দিলে আপনার মুরিদনামা চলে আসবে, কোনো সমস্যা নেই। এখন অনেকে প্রশ্ন আসতে পারে যে হাতে হাত না রেখে, চাদর না ধরে বায়াত না হইয়া অনলাইনে আবার একটা কোন ধরনের বায়াত? এটা ফতোয়া রাসবিয়া এবং হেদায়াত গ্রন্থের মধ্যে বায়াত হওয়ার সিস্টেম সেখানে রয়েছে। চিঠির মাধ্যমে বায়াত, আমার আলা হযরত রাহমাতুল্লাহ বর্ণনা করেন, চিঠির মাধ্যমে যদি বায়াত হতে চায় সে বায়াত হতে পারবে, কোনো সন্দেহ নেই। যুগ যাতে এত আপডেট হচ্ছে, এত কিছু আপডেট, তো এটা কোনো আপডেট হতে পারবে না। যখন করোনা যখন আসছিল, তখন দোয়া করার জন্য অনলাইনে যখন হুজুর যখন দোয়া করছে, আমরা সবাই হাত মিলে দোয়া করছি। হ্যাঁ, তো অনলাইনে যদি দোয়া হতে পারে, বায়াত কেন হবে না? এটা যে ফিতনাটা আসবে, সেজন্য আমার আলা হযরত রাহমাতুল্লাহ আজকে থেকে 105 বছর আগে লিখে দিয়ে জবাবটা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আসলে আলহামদুলিল্লাহ, অনেক বড় সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ যে বর্তমান যুগ যদি আমরা চারিদিকে তাকাই, নিঃসন্দেহে আমাদের চোখের মধ্যে ওয়ান অ্যান্ড অনলি আলহামদুলিল্লাহ, যেটা আমাদের চোখে নিঃসন্দেহে বলা যেতে পারে এমন সুন্নতের অনুসরণকারী, এমন পীর আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া, এত বড় একজন নেককার বান্দা। তো আলহামদুলিল্লাহ, যিনি আমাদের হুজুর বলেছে, যিনি হচ্ছেন আলহামদুলিল্লাহ বর্তমান যুগে নিঃসন্দেহে তিনি আমাদেরকে যে কাদেরিয়া সিলসিলার মহান একজন বুজুর্গ। তো আমরা এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের ওলিদের মহাব্বতের, ইনাদের পথ অনুসরণ করার, ইনাদের হাতে হাত রাখার যে একটা ফজিলত শ্রবণ করে আসছি। তো আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার ব্যাপারেও আমার হুজুর বলেছে যে ইনি প্রতি শনিবার সরাসরি মাদানী মুযাকারা অনুষ্ঠান রাতে হয়ে থাকে। বাংলাদেশ টাইম হয়তো 10:30 পরে 11টা বা 11:15 থেকে শুরু হয়। তো এই অনুষ্ঠানে আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে বা স্ক্রিন দেওয়ার নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে আপনারা SMS করে নাম্বার পাঠিয়ে আপনারা মুরিদ হতে পারবেন। আল্লাহ পাকের ওলিদের ফয়েজ বরকত পাবেন, আল্লাহ পাকের ওলিদের অনুসরণ করার সৌভাগ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে সৌভাগ্য নসিব করুক। এবং দর্শক, আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করা এই জন্য এসেছে যে আজকে মাশাআল্লাহ এই সিলসিলায় কাদেরিয়া রজবিয়া আত্তারিয়ার মহান বুজুর্গ 13তম মাশাআল্লাহ শেখ আব্দুল ওয়াহিদ তামিমি রহমতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে আমরা শুনছিলাম। আমাদের শাহরুখ ভাই থেকে শেষ পর্যায়ে এসে শাহরুখ ভাই আপনি দর্শকের উদ্দেশ্যে আজকে মাশাআল্লাহ ইনার জীবনে নিয়ে আলহামদুলিল্লাহ আপনি দর্শক আমাদের www.dawatislami.net বুকস লাইব্রেরি অপশনে গিয়েও ইনার জীবনী সম্পর্কিত আপনারা রিসালা কিতাব পাবেন। আপনারা এটি আপনারা সংগ্রহ করে পড়তে পারেন, কারণ এখানে আরও অসংখ্য বিষয় ইনার জীবনের বিভিন্ন দিক নিয়ে এখানে উঠে এসেছে। তো আপনাদেরকে অনুরোধ করবো আপনারা এখান থেকে এই রিসালাটা অবশ্যই সংগ্রহ করুন এবং আল্লাহ পাকের ওলিদের জীবন যে সম্পর্কিত কিতাব এগুলো আপনারা অধ্যয়ন করুন। তাহলে বুঝবেন যে আসলে আমিও তো মুসলমান রয়েছি, আল্লাহ পাক আমাকে তো দুনিয়াতে পাঠিয়েছে,
তারা কীভাবে জীবন অতিবাহিত করছে আর আজকে আমরা কীভাবে জীবন অতিবাহিত করছি। একটা হলো চিন্তা নিজের অন্তরের মধ্যে আসবে যে হাই আমি কি করে যাচ্ছি দুনিয়ার মধ্যে। তো অধ্যয়ন করার অনুরোধ থাকবে, পাশাপাশি আপনারা মাক্কাতুল মদিনা আপনার নিকটস্থ আর সেখান থেকেও আপনারা আলহামদুলিল্লাহ রিসালা বিভিন্ন কিতাব আল্লাহ পাক ওলিদের শানমান সম্পর্কিত রয়েছে, সেগুলো সংগ্রহ করে পড়তে পারেন। তো শাহরুখ ভাই শেষ পর্যায়ে দর্শকের কাছে আপনি কী তুলে ধরবেন এই বিষয়ে? দেখুন কাউসার ভাই, আলহামদুলিল্লাহ আমরা তো আলোচনা করছিলাম আব্দুল ওয়াহেদ তামিমি রহমতুল্লাহ তাআলার ব্যাপারে। জি, তো বর্তমানে যদি আমরা দেখতে চাই, কিছুক্ষণ পূর্বে আমি যে কথাটুকু বলেছিলাম যে কোরআন কারিমে রয়েছে না, যে যারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জীবনীকে অনুসরণ করেছেন, একেবারে অবিকলভাবে অনুসরণ করেছেন, নিজের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আনুগত্য করতে বলেছেন তা নিজের মধ্যে ধারণ করে নিয়েছেন, সেই সুন্নত অনুযায়ী নিজেকে সাজিয়ে নিয়েছেন। সেই রকম আব্দুল ওয়াহেদ তামিমি রহমতুল্লাহ তাআলার মতো যদি আমরা এই রুহানি ব্যক্তিত্ব দেখতে চাই বর্তমান জামানায়, সেই আমার শাইখা তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া, যিনি আলহামদুলিল্লাহ আমরা কিছুক্ষণ পূর্বেই শুনছিলাম যে কাদেরিয়া সিলসিলিয়ার মধ্যে কি করে থাকেন, আত্মারিয়ার মধ্যে মুরিদ করিয়ে থাকেন। তো আমরাও যদি দেখুন আমার শাইখা তরিকাত আমির আহলে সুন্নাত ওনাদেরকে অনুসরণ করার জন্য আমাদেরকে একটা পরিবেশ দিয়েছেন, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী। জি হ্যাঁ দর্শক শ্রোতা, এই দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে যদি আমরা নিজেকে সম্পর্কিত করে ফেলতে পারি, দেখুন আজ হয়তো আপনি অনুষ্ঠান দেখছেন, এই অনুষ্ঠান দেখে আপনার হয়তো বা উৎসাহ আসবে, আমি ন্যাক হতে চাইবো, ন্যাক হওয়ার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব, কিন্তু শয়তান তো বসে থাকবে না, শয়তান ধোঁকা দিতেই থাকবে আমাকে আপনাকে, যতক্ষণ পর্যন্ত সে মৃত্যুর সময় ধোঁকা দিবে। ঠিক আছে, তো এই শয়তান থেকে যদি আমরা রেহাই পেতে চাই, তাহলে শয়তানের বিভিন্ন কুমন্ত্রণা থেকেও যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদেরকে এই সুন্দর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকার জন্য শুধু মাদানী চ্যানেল নয়, আমি আপনাদেরকে অনুরোধ করব আলহামদুলিল্লাহ আমাদের যে সকল কোর্স হয়ে থাকে, বিভিন্ন কোর্সের সাথে বিভিন্ন আপনার দাওয়াত ইসলামের প্রোগ্রাম হয়ে থাকে, আলহামদুলিল্লাহ ইমামত সফরুল মুজাফফর আলহামদুলিল্লাহ অতিবাহিত হচ্ছে আমাদের, সেই ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি সেই মোবারক আলোচনাও আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ স্পেশাল ট্রান্সমিশনের মধ্যে হবে। তো এই বিভিন্ন এক এক মাসে তো আমরা এক এক স্পেশাল বিষয় নিয়ে চেষ্টা করি মাদানী চ্যানেলে, মাদানী চ্যানেল উপহার দেওয়ার আপনাদেরকে। তো এভাবে যদি আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, বিভিন্ন কোর্সের মাধ্যমে নিজেকে যদি ইনশাআল্লাহ সম্পৃক্ত করতে পারি, পাশাপাশি দাওয়াত ইসলামের যে সাপ্তাহিক সুন্নত বড়াই ইজতিমা অনুষ্ঠিত হয় ইনশাআল্লাহ করব, ওই ইজতিমার মধ্যে যদি আমি আপনি যেতে পারি এবং মাদানী কাফেলার মুসাফিরে যদি হয়ে যেতে পারি, আল্লাহ তাআলা যদি চাই, এনাদের এতক্ষণ যে আলোচনা হয়েছে এই আলোচনাটুকু আমার আপনার জন্য তখনই সার্থক হবে যখন ওনাদের জীবনী থেকে আমি আপনি কিছু শিখে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নতকে নিজের মধ্যে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ, তখনই আমাদের কামিয়াবি হবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো এবং আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দান করুক, ইনশাআল্লাহ আমরা যেন সেই বুজুর্গদের অনুসরণ করি, ওনারা যে আমল করেছেন সেই অনুযায়ী আমরা আমল করি এবং সুন্নতকে আঁকড়ে ধরি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। মাশাআল্লাহ। শেষ পর্যায়ে এটাই বলবো যে আসলে ইলমে দিন ইসলামের জ্ঞান অর্জন, এমনকি আল্লাহ পাকের ওলিদের জীবনী সম্পর্কে স্টাডি করা, সেটা আমাদের অবশ্যই জরুরি। কেননা দেখেন আমরা নিজেরাও তো ইলমে দিন থেকে দূরে, পাশাপাশি আমাদের সন্তান সন্ততিদেরকেও ইলমে দিন থেকে দূরে রাখার কারণে যখন আমরা বিভিন্ন সন্তান সন্ততিদেরকে গল্প শোনাই বা বিভিন্ন স্টোরি টাইম থাকে আমাদের সারা দিনের মধ্যে, তখন যেন আল্লাহ পাকের ওলিদের বিভিন্ন ঘটনা জীবনীগুলো যেন আমরা তুলে ধরি। তারা দেখবেন ইনশাআল্লাহ আমাদের পরিবার যারা সন্তান সন্ততি তারাও ইনশাআল্লাহ আল্লাহ পাকের ওলিদের জীবন সম্পর্কে তারা জানবে, শুনবে এবং তারা কীভাবে জীবন অতিবাহিত করেছে সে সম্পর্কে তারা নিজেকে সেই অনুযায়ী জীবন অতিবাহিত করার জন্য একটা মন মানসিকতা তৈরি হবে। তো আল্লাহ তাআলা আমাদের সন্তান সন্ততি, যেটা আমাদের হুজুর এতক্ষণ বলেছে, আমাদের নসলদের মধ্যে যেন আল্লাহ পাকের ওলিদের মহব্বতকারী তৈরি হয়, সেজন্য আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা দাওয়াত ইসলামী পরিবেশ। কেননা দেখেন মাদানী চ্যানেল এরকম আমরা যারা রয়েছে তাদের জন্য, সকলের জন্য মাদানী চ্যানেল বাংলা রয়েছে, পাশাপাশি যারা ছোটো বাচ্চা তাদের জন্য কিডস অ্যানিমেশন কিডস মাদানী চ্যানেল দেখেন, তারাও যেন সবসময় গুনাহ ভরা চ্যানেল না দেখে বরঞ্চ যেন নেকি ভরা চ্যানেল কিডস মাদানী চ্যানেল দেখে, সেজন্য দাওয়াত ইসলামের পক্ষ থেকে এরকম অসংখ্য অ্যানিমেশন কার্টুন যেগুলো ইসলামিক সেগুলো প্রচার হয়ে থাকে, মাদানী চ্যানেলের মধ্যে দেখানো হয়ে থাকে। তাই অবশ্যই আপনাদেরকে অনুরোধ করবো দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশের মধ্যে নিজেকে সম্পৃক্ত করে নিন, তাহলে আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের ওলিদের যেভাবে জীবন অতিবাহিত করেছে সেরকম জীবন আলহামদুলিল্লাহ আমাদের অতিবাহিত করার সৌভাগ্য হবে। আল্লাহ তাআলা আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু শ্রবণ করেছি
আল্লাহ তাআলা আমাদেরকে নিজেকেও আমল করার এবং অপরকে পৌঁছে দিয়ে নেকি হাসিল করার তৌফিক দান করুন। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শুকরিয়া জ্ঞাপন করছি এতক্ষণ পর্যন্ত মাশাআল্লাহ যারা আমাদের সাথে ছিলেন। পরবর্তী অনুষ্ঠানে ইনশাআল্লাহ আল্লাহ পাকের অন্য এক লিখে নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা জারি থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলকে মাদানী চ্যানেল বাংলা এভাবে নিজেও দেখার অপরকে দেখার দাওয়াত প্রদান করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ ওয়ালা